স্পেনে থাকে মেয়ে, আর ছেলে জাপানে ছিল। ওই কারণে এখানে আসে এখানে পার্বতীপুরের ওখানে একটা যে কোনো জায়গায় জব করতেছে। খাওয়া দাওয়ার দিক দিয়ে তো কোনো অসুবিধা হয় না, 3 টাইম খাই। এবং ওই সাধারণত ওই যে ওষুধ টষুধগুলো কিনতে গেলে যেগুলো লাগে সে শ্বশুরবাগ সবসময় দেখে। আনোয়ারুল ইসলাম দুলাল অনেক কষ্টে ছেলেকে পাঠিয়েছিলেন জাপান আর মেয়েকে স্পেনে। তবে বাবার খবর রাখে না ছেলে মেয়েকেই। 2 বছর হলো দুলালের ঠাঁই হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে। দুলালের মতো এমন পরিবারের ভালোবাসা বঞ্চিত 30 নবীন নারী পুরুষের নিরাপদ আশ্রয়স্থল এখন এই বৃদ্ধাশ্রমে। যখন 6 মাসীয় বাচ্চা পেটে তখন স্বামী মারা গেছে। ছেলেটা বাপের বাড়িতে শুয়ে হওয়ার পরে ছেলে বড় হয়ে গেল। ছেলে লেখাপড়া করলে করি ওই ফির আবার মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটাও মারা গেছে। বাবা ওই ছেলে মারা যায় পাগল হয়ে গেছিলাম। তখন আমার সৎপুরত খালার বেটি বোন আছে, ওকার বাসায় ছিলাম। এখন মোটামুটি একটু ভালো আছি, আব্বা দেখাশোনা করে। এই ভাই আছে, ভাই সাজ ভাই কি আর কোন ভাই তাও তো ভাই তাও ইয়ে। নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতার বৃদ্ধাশ্রম গান শুনে অনুপ্রাণিত হয়ে অসহায় মা বাবার পাশে দাঁড়াতে 2018 সালে নীলফামারীর কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রম গড়ে তোলেন সাজিদুর রহমান সাজু। শুরুতে সন্তানদের কাছে ঠাঁই না পাওয়া একজন বৃদ্ধ বাবাকে দিয়ে শুরু করলেও আজ তার আশ্রয়ে রয়েছেন 30 জন অবহেলিত ও নির্যাতিত বাবা মা। জীবন সায়াহ্নে এসে পরাজিত এসব মা বাবার এখন একমাত্র ভরসা সাজু। যাদের পরিবারে কেউ নেই, আসলে সেরকম লোক নিয়ে কাজ করা আমার চিন্তাভাবনা শুরু হয়। এবং তখন আমি নচিকেতার গানের আলোকে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার, ওই গানের আলোকে মূলত আমি এই বৃদ্ধাশ্রম একটা দেওয়ার চিন্তাভাবনা করি। তা আমার বৃদ্ধাশ্রম দেওয়ার আগের পরিকল্পনা ছিল একটাই, যে আসলে প্রতিটা বাবা মাই যেন তার পরিবারের কাছে থাকে, সন্তানের কাছে বাবা মা থাকে, বাবা মার কাছে সন্তানে থাকুক। এটাই হচ্ছে আমার প্রথম চিন্তাভাবনা ছিল। বৃদ্ধাশ্রমের একটা নিয়ন্ত্রণে রেখে তাদের পরিবারের কাছে খবর দেওয়াটাই হচ্ছে আমার প্রধান টার্গেট ছিল। যে আলহামদুলিল্লাহ সেটা কবুল করছে। 56 জন বৃদ্ধ বাবা মাকে তাদের আপন পরিবারের কাছে ফেরত দিতে পারছি। নিরাপদ বৃদ্ধাশ্রম পরিচালনা করতে তার স্কুল শিক্ষিকা স্ত্রীও আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া মাঝে মাঝে তার বন্ধু বান্ধব ও স্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই প্রবীণদের সেবা করতে গিয়ে পৈতৃক জমি বিক্রি করেছেন, হয়েছেন ঋণগ্রস্ত। তবুও হাল ছাড়েননি সাজু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।